ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়াছেন, মানুষের অন্তর কেমন, যার অন্তরে কোনো কোরআন নাই, যার অন্তরে কিছুই কোরআন নাই, সূরা ফাতিহা নাই, সূরা ইখলাস নাই, সূরা ইয়াসিন নাই, সূরা নাস ফালাক নাই, যার অন্তরে একটু কোরআন শরীফ নাই, তার অন্তর হলো শুধু একটি জনহীন খালি ঘরের মতো, যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না, তালা মারা থাকে, ঘর বন্ধ করা থাকে। সেই ঘরে শয়তান বসবাস করে, ভূত পেতনি বসবাস করে, যেই ঘরে কোনো লোকজন থাকে না। চামচিকা বসবাস করে, ইঁদুর বসবাস করে, সাপ বসবাস করে, জিন পরি ভূত বসবাস করে। মানুষের অন্তরে যদি কোরআন শরীফ না থাকে, মানুষের অন্তরে শয়তান অসসা দিতে থাকে। আল্লাহ রসুল হাদিসে বলেন যে যার অন্তরে কোনো মাত্র কোরআন শরীফ নাই, তার অন্তর জনহীন খালি ঘরের মতো। যেমন ঘরে ভূত পেতনি, খালি ঘরে ভূত পেতনি বসবাস করে, ইঁদুর বিড়াল শিয়াল সুসা এগুলা বসবাস করে, ঠিক অন্তরে যদি কোনো কোরআন শরীফ না থাকে, তার অন্তরে ওরকম শয়তান বসবাস করে। আমরা ভাই আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার মোহে পড়ে খুনাখুনি মারামাটি যা ইচ্ছা তাই করতেছি। আসলে পাপ বাপকেও ছাড়ে না। এই কিছুদিন আগে বাঘা সোনালী ব্যাংকে গেলাম, তো যা দেখি ব্যাংক ফাঁকা। অন্য দিন যখন ব্যাংকে ঢুকতাম অনেক ভিড়, একটা কাজের জন্য প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা অপেক্ষা করা লাগতো। কিন্তু সেদিনকে গেছি দেখি ব্যাংক ফাঁকা। তো পরিচিত একটি লোক আমার ব্যাংকে চাকরি করে, আমার স্কুলের হেডমাস্টারের বন্ধু। তারে বললাম, ভাই একটা কাজের জন্য আসছি। কয় ভাই মাত্র 2-3 মিনিট, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ব্যাংক ফাঁকা। তা আরেকটি বাঘা মার্কেট, একটি স্যান্ডেলের মার্কেট আছে, ফ্যাশন মার্কেট, আমিন ভাইয়ের স্যান্ডেলের দোকান। তো সেখানে পরিস্থিতি তিনি বলতেছে যে বাঘা বাজার কোনো বর্তমান কোনো ব্যবসা নাই, লোক আসতেছে না ভয়তে। আমি কি হয়েছে? কই যে আক্কাস, মেয়র আক্কাসের গ্রুপ আর বাবুল নেতার গ্রুপ মারামারি হয়েছে। তো যেদিকে যাই শুধু এই মারামারির আওয়াজ। তা আসলেও আমি দেশে থাকি না, কয়েকদিনের জন্য ছুটি পাইলে যাই, বেড়াই চলে আসি, দেশের খোঁজ খবর তেমন রাখতে পারি না। তা যেদিকে যাচ্ছিলাম সেদিকে সবার একই গান, একই কথা, যে পাপ বাপকেও ছাড়ে না। আমি বললাম, এই মারামারির মূল কাহিনী কি, আসল কাহিনী রহস্য কি? তো যাকে জিজ্ঞাসা করি সেই বলে যে বাঘা যে বাজার, মার্কেট, হাট, এর চাঁদানি তো অনেক বেশি। বাবুলের গ্রুপ যারা ক্ষমতায় বর্তমান রানিং, তো বলেন এই বাবুল নেতার গ্রুপরা বাঘা হাটে বাজারে বেশি চাঁদা নিতেন। আক্কাসের গ্রুপ তারা বলতেছে না, একটা নিয়ম মতো নিতে হবে, এত বেশি নেওয়া যাবে না। তো ইস্যু হলো, গন্ডগোলের ইস্যু হলো, রহস্য হলো এই চাঁদা নিয়ে।
বাঘা হাট বাজারের চাঁদা নিয়ে এই গণ্ডগোল। তো এক পর্যায়ে দুই গ্রুপই, আক্কাসের গ্রুপ এবং বাবুলের গ্রুপ, এই দুই গ্রুপই এক সময় মাঠে নামছে। তুখার বেগে যখন শুরু হয়ে গেছে, তা ফেসবুকে দেখলাম, ভিডিওতে দেখলাম যে বাবুলকে চাইনিজ কুড়ুল দিয়ে কোবানো হয়েছে, কিন্তু কে কোবাইছে এটা চেনা যাচ্ছে না, হেলমেট পরা ছিল। তো যাই হোক, বাবুল নেতা, মানুষের মুখে শুনলাম যে সে একজন ভালো বুদ্ধিমান ছিল, নামাজি ব্যক্তি ছিল। তা মারামারি গণ্ডগোল বলে তিনি পছন্দ করতেন না। আবার মানুষে বলতেছে যে মারামারি গণ্ডগোল পছন্দ করতো না, কিন্তু হাটে বাজারে চাঁদা বেশি নিত। কারণ কোনটা সঠিক কোনটা অসঠিক একমাত্র আল্লাহ ভালো জানে, জনগণ ভালো জানে। তা যে বাবুলকে চাইনিজ কুড়োল দিয়ে যখন কোবানো হয়েছে, তা কয়েকদিন হাসপাতালেও ছিল, তিনি এক সময় মৃত্যুবরণ করছে। তিনি দুনিয়ার একটু লোভের জন্য, দুনিয়ার একটু শান্তির জন্য বাবুলকে জীবন দিতে হলো, তার মৃত্যু হয়ে গেল, পরকালে তিনি চলে গেলেন। আক্কাসের গ্রুপ, শুনলাম যে আক্কাস সহ কমপক্ষে 200 মানুষ অ্যারেস্ট হয়েছে, কেউ ঢাকা পলাইছে, কেউ রাজশাহী পলাইছে, সবাইরে খুঁজে খুঁজে বের করে জেলখানায় বন্দি করা হয়েছে। তো এই তো ভাই আমাদের দুনিয়া। আমরা ক্ষণিকের সুখের জন্য, ক্ষণিকের একটু আরাম আয়েশের জন্য আমাদের মূল্যবান জীবনটা আমরা শেষ করে দিচ্ছি, আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহ রসুলকে ভুলে যাচ্ছি। নামাজ নাই, রোজা নাই, হক কথা নাই, আমরা সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আমরা দুনিয়ার দিকে অগ্রসর হইতেছি। জিজ্ঞাসা করা হয় যে এত কিছু করতেছেন কার জন্য? কয় ছেলে সন্তানের জন্য। আসলে ভাই, আপনি যখন কবরে চলে যাবেন, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, স্ত্রী বিবি, আত্মীয় স্বজন মাত্র 1-2 দিন আপনার জন্য কান্নাকাটি করবে। আপনার কবরের পাশে 2-1 দিন যাবে, আর ভুলেও যাবে না। আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, জায়গা জমি, ছেলে মেয়ে ভোগ বিলাসিতা করবে, আপনার জন্য দান করবে না, আপনার কবরের পাশে যাবে না। তো এখন দেখেন, একটা প্রশ্ন আসতে পারে যে আক্কাসের গ্রুপ আর বাবুলের গ্রুপ, বাবুল নেতা অন্ধকার কবরে চলে গেলেন, আক্কাসের গ্রুপ আক্কাস সহ জেলখানায় বন্দি। তো এই দুনিয়ার জন্য যখন লড়াই করা হয়, মৃত্যুবরণ হয়, এটারে শাহাদত মরণ বলে না ভাই, শহীদ বলে না। দুই দলই গুনাহগার। তা একটা উদাহরণ দিলে আমাদের বুঝে আসবে, আমরা যখন গরু কুরবানি দিই, খাসি কুরবানি দিই, অথবা একটা গরু পশু জবাই করে গোস্তগুলা যখন আমরা খাই, খাওয়ার পরে যে গরুর হাড্ডি হুড্ডি এগুলা রাস্তাঘাটে ফেলাই দেওয়া হয়। কুত্তা কি করেন? এই হাড্ডিগুলা নিয়ে কামড়া কামড়ি শুরু করে। অথচ ভাই দেখবেন যে একটা হাড্ডির সাথে কিন্তু 25 গ্রামও গোস্ত থাকে না, 50 গ্রামও গোস্ত থাকে না, কিন্তু 8টা-10টা কুত্তা ওই এক পিস হাড্ডি নিয়ে, একটা হাড্ডি নিয়ে কাড়াকাড়ি করে। ও ওরে কামড় দেয়, ও ওরে কামড় দেয়, ও ওরে ভেক্সি দেয়, ওই শুধু একটা হাড্ডি নেওয়ার জন্য। এই হাড্ডির সাথে কোনো গোস্ত নাই, তারপরেও ও বলে আমার, ও কুত্তা বলে আমার, ও কুত্তা বলে আমার, এই কুত্তা ওরে ভেক্সি মারে, ওই কুত্তা ওরে ঘেউ করে। একটা হাড্ডি নিয়ে 8টা-10টা কুত্তা কাড়াকাড়ি করে। তা আমার ভাইরা,
এই দুনিয়ার একটু শান্তির জন্য, একটু সুখের জন্য আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহ রসুলকে ভুলে যাচ্ছি। নামাজ নাই, রোজা নাই, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে আমরা একটু দুনিয়ার জন্য, সুখের জন্য, শান্তির জন্য আমরা খুন করতেছি, মিথ্যা কথা বলতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, অন্যায় করতেছি, জমির আইল ঠেলতেছি, যত ধরনের গুনাহ আছে আমরা সব কিছু করতেছি। আসলে ভাই, এমন একটা সময় আমাদের বুঝে আসবে যখন আমাদের শরীরে শক্তি ফুরাই যাবে, চোখের দৃষ্টি কমে যাবে, হাতের শক্তি যখন কমে যাবে, পায়ের শক্তি যখন কমে যাবে, দাঁতের শক্তি যখন কমে যাবে, বিছানায় যখন আমরা পড়ে যাব, চুল দাড়ি পেকে যাবে, তখন আমাদের আফসোস করতে হবে, হায় আল্লাহ, জোয়ানকালে, যুবককালে আমাদের যৌবন, আমাদের শক্তি আমরা কি করলাম। আমাদের এখনও সময় আছে, এই সময় থাকতে আমাদের সঠিক পথে ফিরে আসতে হবে। কিন্তু সময় চলে গেলে আমাদের কান্নাকাটি করে কোনো লাভ হবে না। সময় থাকতে আমাদের দিনের পথে ফিরে আসতে হবে। তো যে সমস্ত কথাগুলো আলোচনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনিল্লাল বালা।